হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আগের ব্লগে আপনাদের ওল্ড গোয়ার চার্চগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমাদের সারাদিন অনেক টাইম, আজকে লাস্ট ডে, প্রচুর জিনিস দেখার আছে, হাতেও প্রচুর টাইম আছে। তো চার্চ দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মিয়ানমার বিচে। তো তারপরে যাবো আমরা স্পাইস প্ল্যান্টেশনে। তো চলুন সঙ্গে থাকবেন, পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর লাগছে দেখুন দেখতে, জায়গাটা খুবই অপূর্ব, খুবই সুন্দর। তো এই যে চলে এসেছি মিয়ানমার বিচে। তো ভাবলাম হাতে যখন টাইম আছে, সেই রাত 1টার সময় আমাদের ফ্লাইট, সারা দিন হাতে টাইম আছে। তো ওয়েদারটাও বেশ ভালো, তো একবার দেখেই নেই মিয়ানমার বিচটা। আসলে গোয়ার সব বিচই মোটামুটি সমান, তো কিন্তু ক্লিননেসটা এত সুন্দর, এক একটা বিচের এক একটা মানে আইডেন্টিফিকেশন থাকে। তো এখানে দেখুন প্রচুর জঙ্গল, মানে পুরো প্রচুর গাছে ভর্তি, তার মধ্যে দিয়ে বিচে যেতে হয়, এটার মানে আলাদা একটা বৈশিষ্ট্য। খুব সুন্দর, প্রচুর গাছ, আর ঝাউবনের মাঝখানে পুরো মনে হচ্ছে সমুদ্রটা। তো ভাবলাম যখন হাতে টাইম আছে একবার দেখেই নেই, খুব বেশি কাছে যাব না, দূর থেকে দেখব। দেখুন বিচটা, তো এখানে চাদর টাদর নিয়ে বেশ অনেকক্ষণ বসা যায়, যদিও আমাদের বসার খুব একটা ইচ্ছা নেই। তো চলে এসেছি আমরা, এখন গাড়ি করে যাব স্পাইস প্ল্যান্টেশনে। তো এটা একটা নতুনত্ব, এটা খুব এক্সাইটেড, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। সমুদ্র পাহাড় প্রচুর দেখেছি, কিন্তু স্পাইস প্ল্যান্টেশন আমি আজ পর্যন্ত দেখিনি। তো যে এসে গেছি আমরা, গাড়িটা ওখানে পার্ক করে অনেকটা হেঁটে যেতে হবে, আর ধীরে ধীরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর প্রচুর গাড়ি দেখুন এখানে পার্কিং। রাস্তাটা অদ্ভুত সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। আর এইদিকে যেতে যেতে বাঁদিকে একটা কাউন্টার আছে, তো সেই কাউন্টার থেকে আপনারা একটু আগে এসে টিকিট কাটতে পারেন, কিন্তু আমরা আগে অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। তো 500 টাকা পার হেড, এখানে লাঞ্চ খাওয়াবে আর পুরো গার্ডেনটা ঘুরে দেখাবে, স্পাইস গার্ডেনটা। চলুন যাওয়া যাক। দেখুন খুব সুন্দর জায়গাটা, খুবই একটা মনে হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি, প্রচুর গাছ, রাস্তাটাও খুব সুন্দর। এই দেখুন নিচে যাওয়ার রাস্তাটা, আর বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, দুর্ধর্ষ। আর এই বীজটা তো আমার পুরো কুচকুচোদায়ের মানে বিচের মতন মানে বীজ বলছি, রাস্তাটা তো কুচকুচোদায়ের রাস্তার মতন মনে হচ্ছে, যেমন শাহরুখ খান দৌড়ে গিয়েছিল। তো ভীষণই এক্সাইটেড রাস্তাটা দেখে। এখানে আমি একটা ব্লগও মানে রিলও বানিয়েছি, আমার প্রোফাইলে আপনারা দেখতে পাবেন। কি অদ্ভুত সুন্দর রাস্তাটা দেখুন, পুরো মনে হচ্ছে না কুচকুচোদায়ের ওই রাস্তাটা যেখানে শাহরুখ খান দৌড়ে গেছিল সিমরানের সাথে দেখা করতে, মানে তার মেয়ের সাথে দেখা করতে সামার ক্যাম্পে। তো আমার এই রাস্তাটা থেকে পুরো ওই রাস্তাটার কথা মনে পড়ে গেছে। যাই হোক, খুব সুন্দর লাগছে আমার চারিদিকটা, পুরো জঙ্গল, মাঝখানে একটা ছোট্ট ঘরের মতন, খুবই সুন্দর লাগছে। তো এখানে দেখুন ওরা অভ্যর্থনা করছে ফুল ছুটিয়ে, ফুল ছিটিয়ে দিচ্ছে সবার গায়ে, এটা ওদের ওয়েলকাম। বেশ সবাই খুব এক্সাইটেড, এটা সবাই খুব মজা লাগছে। আমি এটা অনলাইনেও আগে দেখেছি ব্লগে, তো এটা দেখে আমরা ভীষণ মজা পাচ্ছি আর কি। তোরাই আমাদের একটা বসার জায়গা দিল, তারপর আমাদের জন্য যে জায়গাটা মানে বুক করা ছিল, আমরা যেখান থেকে গাড়ি নিয়েছিলাম তারাই সব এগুলো বুক করে দিয়েছে। তো আপনারা এলে এই জায়গাটা অবশ্যই আসবেন। তো এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, মানে একটা চায়ের মতন দিয়েছে, ঠিক চা নয়, কারা টাইপের, মানে এই যে রাস্তার যত রকমের আপনার ক্লান্তি সব মানে কেটে যায়। এখানে দারুচিনি এলাচি দিয়ে একটা বানিয়েছে, কারা টাইপের বানিয়েছে, খুব সুন্দর। যেরকম টেস্ট খেতে, তেমনি আমাদের পুরো ক্লান্তি দূর হয়ে গেছে, মানে চাঙ্গা হয়ে গেছে পুরো। অনেকটা ভিজে, রাস্তাটা অনেকটা রাস্তা, গাড়ির থেকে নেমে অনেকটা হেঁটে আসতে হয়েছে, ছাতা ছিল না, অনেকটা ভিজে গেছি, তো বেশ ভালো লেগেছে। চলুন এখন আমরা একটু লাঞ্চ করে নিই, লাঞ্চটা আমাদের নিজে নিতে হবে। দেখি আমি এখানে লাঞ্চ খাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। এরপর আমরা বাগানটা ঘুরে বেড়াবো, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানি না বাগানটা আগেও দেখা হবে কিনা। এখানে প্রচুর রকমের গাছ আছে, মানে দারুচিনি এলাচি জয়ফল জয়িত্রী, যত রকমের হলুদ জিরে ধনে যত রকমের স্পাইস আছে সবার গাছ, তারই প্ল্যান্টেশন এখানে।
যাক, একবার তো ঘুরে আসবই। গাইড নিয়ে যায়, গাইড আজ জানি না আজকে পাবো কি না। প্রচুর ভিড় আর প্রচুর মানে লোক এসছে আজকে। আর ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখানে এমনি এখানকার বাগানের হলুদ, জিরে, ধনে প্রচুর মশলা এখানে পাওয়া যায়। বাম, আমরা একটা বাম নিয়েছিলাম, বামটা ভীষণ ভালো ছিল। তো এখান থেকে থালা নিয়ে খাবার নিতে হবে, ভেজ নন ভেজ দুটোই আছে। আর দেখুন থালাগুলো খুব সুন্দর, একদম শক্ত পাতার থালা। কী পাতা আমি ঠিক বলতে পারবো না, কাঠের মতন অনেকটা শক্ত। রুটি, একটা মশলা রাইস ছিল, তরকারি ছিল, চিকেন ছিল, একটা ফিশ ছিল, তো বিভিন্ন রকমের আইটেম। এই যে সাদা রাইসও ছিল, এখন মশলা রাইসও ছিল, একটা ডাল, পাঁপড় ভাজা। পাঁপড়টা খুব ভালো ছিল, পাঁপড় আমি কিনেও নিয়ে এসেছিলাম 2-3 প্যাকেট। ভীষণ স্পাইসি ছিল পাঁপড়টা। এই দেখুন ডাল, ভাত আর পাঁপড় ভাজাটা তো আমার দুর্ধর্ষ লেগেছিলো। চিকেনটাও ভালো ছিল, একটা কি ফিশ ছিল, সে ফ্রাই আর কি। এই যে পাঁপড় ভাজাটা, পাঁপড়টা আমার বেশ ভালো লেগেছিলো। এই যে চিকেন, পনিরও ছিল। তো সব নিয়ে এখন আমরা খাবো। এই বিভিন্ন রকম আচার আছে, দেখুন চাটনি সবই আছে। তো নেওয়া হয়ে গেছে, চলুন এবার একটু ভালো করে বসে লাঞ্চ করে নিই। আর ভীষণ ভালো ওয়েদার, চারিদিকে বৃষ্টি পড়ছে, আমরা মাঝখানে বসে খাচ্ছি। একটা অন্যরকম, মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে আমরা খাচ্ছি, অন্যরকম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমাদের আগে কোনো দিন হয়নি। আর যেটা সবচেয়ে মজা এবার, এই যে এই জলে আমরা হাত ধুয়েছি, বৃষ্টির জলে, এটা অন্যরকম। দেখুন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আমরা খাচ্ছি ভেতরে, আর এই যে জলটা বেরাচ্ছে, এই জলে আমরা হাত ধুয়েছি। চারিদিকে কোনো জনবসতি নেই, পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা কটেজ টাইপের। আর সেখানে বসে আমরা লাঞ্চ করছি, মনে হচ্ছে আমরা জঙ্গলের বাসিন্দা। দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ঘন অন্ধকার হয়ে গেছে। তো আমাদের লাঞ্চ শেষ, ওয়েট করছি আমরা, বৃষ্টিটা কমলে আমরা বেরিয়ে যাব। তো আজকে আর মনে না স্পাইস গার্ডেন দেখা হবে। তো এই যে বৃষ্টিটা একটু ধরেছে, আমি একাই বেরিয়ে গেছি একটু দেখতে স্পাইস গার্ডেন আর আপনাদের দেখাতে। তো সব গাছ তো আমি চিনতে পারি না, তবু দেখে নিন গাছগুলো। যারা চিনবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কেউ চিনতে পারলেন কি না। তো এখানে গাইড দেখায়, কিন্তু আজকে তো সম্ভব না, বৃষ্টি পড়ছে। তো আমি একা একটু ছাতা নিয়ে বেরিয়ে গেছি, একটু বাগানটা দেখে নিই। আর আসতে পারবো কিনা মানে তো জানা নেই। তো আমার সব জায়গায় সব কিছু দেখার খুব ইন্টারেস্ট, তো একটু দেখে নিই। তো এরপর মোটামুটি অনেকে বেরিয়ে গেছে, আমরাও এবার বেরিয়ে যাব। আমি একটু দেখে নিয়েই এখান থেকে বেরিয়ে যাব গাড়িতে। এরপর যদি আরও জোরে বৃষ্টি আছে, জঙ্গলের মধ্যে আটকা পড়ে যাব। তো চলুন এবার ব্যাক করি, এটাই পুরো এভাবে পুরো জঙ্গল। তো কেমন লাগলো আজকের ব্লগটা? আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি মঙ্গেশ টেম্পেলে যাব। তো মঙ্গেশ টেম্পেলটা পরের দিন আপনাদের পরের ব্লগে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।